হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে, এবং এই ভিডিওটাই আমাদের চ্যানেলের আজকে প্রথম ভিডিও ইউটিউবে। অ্যান্ড আমার মনে হলো এই প্রথম ভিডিওটাই তৈরি করা উচিত খাদান নিয়ে, কারণ গতকাল বেশ কিছু রেকর্ড ঘটে গেছে খাদানের সঙ্গে, অ্যান্ড যেগুলোতে আমরা ভিডিওই তৈরি করতে পারিনি, তার কারণ আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সো আজকে আবার আমরা ফর্মে ফিরে এসেছি, আমরা চলে এসেছি বাড়িতে। অ্যান্ড তার ফলে আমার মনে হলো প্রথমেই আগে যে খবরগুলোকে আমি মিস করে গেছি বা আমাদের চ্যানেল থেকে মিস হয়ে গেছে, সেইগুলো নিয়েই আগে কথা বলব। এবং সেগুলো দেখে তো আমার চক্ষু চরকগাছ হয়ে গেছে যে ভাই, বাংলা সিনেমারও জন্য এরকম ক্রেজ আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, এবং এটা একটা বিশাল ব্যাপার। এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে, যেখানে পুষ্পার মতো একটি সিনেমা রিলিজ করেছে, পুষ্পা 2, এবং যেটির রেসপন্স মানে বক্স অফিস রেসপন্স ভয়ঙ্কর, মানে আগুনের মতো ভয়ঙ্কর। সেটা তোমরা ফিল করতেই তো পারছো, আমার তো আর আলাদা করে বলার কিছু নেই। বাট এত কিছুর পরেও যে খাদানের কিন্তু হাইপ একটুও নামেনি। এই যে অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে পুষ্পা রিলিজ করবে, পুষ্পার বেশ ১৭ দিন পর বা ১৫ দিন পর খাদান আসতে চলেছে, তাই খাদানের কীরকম হাইপ থাকবে অ্যান্ড অল। বাট বাংলায় খাদানের হাইপ একটুও কমেনি। তার প্রমাণ হচ্ছে দেবদা এই যে বেঙ্গল ট্যুরটা শুরু করলেন, বেঙ্গল ট্যুরটায় যা ভিড় হচ্ছে ওনাকে দেখার জন্য, এবং খাদান খাদান ট্যুর যেটা করছেন উনি, অসাধারণ একটি প্ল্যানিং, প্রমোশন প্ল্যানিং। এবং বাংলায় ফার্স্ট টাইম কোনো সিনেমার জন্য সেই সিনেমার টিম একটা বাসে করে ট্যুর করছে, পুরো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করছে। এবং সেখানে শুধুমাত্র নায়ক, ভিলেন, নায়িকা এনারা আছেন তা না। মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সিঙ্গার্স, এবং আরও যারা অ্যাক্টার্স আছেন সেই সিনেমার স্পেশাল কিছু জনকে নিয়ে সেই ট্যুর করা হচ্ছে। গতকালকে ট্যুরটার মানে ট্যুরে গতকালকে যে শহরে উনি গেছিলেন, আই থিঙ্ক বর্ধমানে গেছিলেন। আ ভয়ঙ্কর রেসপন্স, ভয়ঙ্কর। তার আগের দিনেও সেখানেও ভয়ঙ্কর রেসপন্স। সো আ বোঝাই যাচ্ছে খাদানের কিন্তু হাইপ 2% ও নামেনি। এই যে অনেকের ধারণা ছিল পুষ্পার জন্য নেমে যেতে পারে, না, না। বরঞ্চ আরো ইনক্রিজ করেছে। কেন বলি? 'কিশোরী' বলে একটি গান, যে গানটি আমি আর পৌশালী মিলে লাইভ রিঅ্যাকশন দিয়েছিলাম। অ্যান্ড সেই গানটা মাত্র ৩৩ ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ক্রস করে গেছে। সেই ভিডিওটার এখন কত ভিউজ আমি তোমাদের বলে দিচ্ছি, 1.3 মিলিয়ন। 1.3 মিলিয়ন একদিনের মধ্যে একটি গানের ভিউজ, এবং সেটা ট্রেন্ডিং 1 এ আছে। YouTube এ ট্রেন্ড করছে। তো দেখো, আবারও বলছি, এত কনটেন্ট ইন্ডিয়াতে রিলিজ করে আমরা সকলেই জানি। ইন্ডিয়াতে কিন্তু ট্রেন্ড 1 থাকা কিন্তু খুব মজার বিষয় নয়। কারণ ভারত একটা বিশাল দেশ। আমাদের দেশে প্রচুর মেগাস্টার, সুপারস্টারস আছেন, যাদের প্রত্যেকদিন কনটেন্ট আসছে। যেমন গতকালকে সানি দেওলজির 'জাট' বলে একটি সিনেমার আ টিজার না ট্রেলার এসছে, টিজার এসছে। সেটা কিন্তু ট্রেন্ড 1 এ থাকা উচিত ছিল। কারণ ওটা বলিউডের কাজ। প্রচুর ভাস্ট রিচ বলিউডের যেকোনো কাজের হয়। বাট সেটা যায়নি। এখনো পর্যন্ত কিশোরীই নাম্বার 1 এ আছে। তো এটা একটা বিশাল বিষয়। এছাড়া যেটা সবচেয়ে বেশি আনন্দজনক বিষয়, আম এর আগে একটি বাংলা সিনেমার জন্য আমরা এই ধরনের ভিডিও করেছিলাম। সেটিও এই লিস্টের মধ্যে এসছিল একটা সময়। এখন খাদানও এসছে। তো মানে দুর্দান্ত একটা ব্যাপার। মোস্ট অ্যান্টিসিপেটেড নিউ ইন্ডিয়ান মুভিজ অ্যান্ড শোজ এর যে লিস্ট IMDb থেকে বেরোয়, তার মধ্যে খাদান নিজের নাম নথিভুক্ত করতে পেরেছে মানুষের ইন্টারেস্টের জোরে। এটা একটা হিউজ ব্যাপার। বন্ধুরা, এখানে বেবি জন, তারপরে গেম চেঞ্জার, এইসব ওয়েলকাম টু দ্য জঙ্গল, এইসব সিনেমার সব আছে এই লিস্টে। তার মধ্যে ৭ থেকে ৮ নম্বরের মধ্যে আছে খাদান। কেন বলছি? যে ভাই আমাকে পাঠিয়েছিল এই খবরটা, তখন খাদান ছিল 7 নাম্বারে, এখন আছে 8 নাম্বারে ইন্টারেস্ট রেটে। কিন্তু আমি মনে করি যে এই লিস্টটার ১ থেকে ১০ এর মধ্যে থাকা মানেই, ১ থেকে ১০ কেন, ১ থেকে ১০০ র মধ্যে থাকা মানেই ভয়ঙ্কর বিষয়। কারণ এই লিস্টটায় নাম তোলা নিজের জোরেই এটা অসম্ভব বিষয়। এবং এটা কিন্তু জোর করে হয় না। মানে এটা কোনো কি করে বোঝাবো? মানে ফট করে আমার মনে হলো গিয়ে খাদান লিখে দিলাম। এটা হয় না। মানুষের প্রপার, মানে আর এটা কিন্তু মানে IMDb থেকে জেনারেট হয়। এটা IMDb নিজে ভেরিফাইড করে জেনারেট করে। যে কারণে অনেক সময় IMDb নিয়েও আজকাল ছেড়খানি হয়। কিন্তু দেখা যায় মানে দেন অ্যান্ড দেয়ার সঙ্গে চেঞ্জ করে দিচ্ছে। মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এটা কিন্তু IMDb র সঙ্গে ঘটে। সো খাদান মোস্ট অ্যান্টিসিপেটেড নিউ ইন্ডিয়ান মুভিজ অ্যান্ড শোজ এর লিস্টে কিন্তু ঢুকে পড়েছে। এবং সেটা ৭ নম্বর এবং ৮ নম্বরের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং যেটা খুব আনন্দের বিষয়। কারণ পুরো ইন্ডিয়া যখন এই লিস্টটা দেখছে, তখন কিন্তু খাদানের নামটা দেখতে পাচ্ছে। যাই হোক, অসাধারণ একটি ছবি হতে চলেছে বোঝা যাচ্ছে। এবং এই ছবিটা যেমন আ বড় কোনো সিনেমা আসার আগে না একটা মানে ভাইব ক্রিয়েট হয়। খাদানকে নিয়ে কিন্তু এরকম একটা ভাইব ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা ছেলেমেয়েদের মধ্যে, ইয়াং ছেলেমেয়েদের মধ্যে। এবং এটার জন্যই কিন্তু দেবদা এত খাটনি করে তৈরি করেছে এই সিনেমাটা। আশা করব এই সিনেমাটা প্রচণ্ড ভালো বিজনেস করবে। কারণ এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য
পুরো স্টোরি গিয়ে দেখা যায় যে আমাদের বাংলার অডিয়েন্স এরকম একটা মোমেন্টের দিয়ে মানে এরকম একটা সময় কাটাচ্ছে যেখানে হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতাটা কিন্তু অনেকের কমে গেছে। কমে গেছে, তার প্রচুর কারণ আছে। শুধুমাত্রই তো ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামাই হচ্ছে তাই যাচ্ছে না, এরম তো নয়। দেখাই যাচ্ছে। আগের তুলনায় এখন সিনেমা দেখার প্রবণতাটা হলে গিয়ে একটু কম মানুষের মধ্যে। বাংলা সিনেমার কথা বলছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খাদানের যে হাইপটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেল, এবং আমার মনে হয়, আবারও বলছি, রিপিট করছি, খাদান এমন একটি সিনেমা হবে যেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘোরাতে আসছে। এটা আমার মনে হয়, আমার ধারণার থেকে বলছি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি ঠিকঠাক মনে হয় আমার কথাগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সরি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুদেরও জানিও যে আমিও চেষ্টা করছি ভিডিও তৈরি করার। আর এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। আমরা সুপার ডুপার এক্সাইটেড খাদান নিয়ে। টাটা।